গুড মর্নিং ফ্রেন্ডস। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা স্মুদি পোস্ট করেছিলাম, তো সেটার ভিডিওটা শেয়ার করা হয়েছিল না। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা অনেকেই আমাকে ইনবক্সে অ্যান্ড ওপেন ফেসবুকেতে চেয়ে পাঠিয়েছো ভিডিওটা কী করে আমি তৈরি করেছিলাম। তো আমি দুজনের মাপে করেছি, তোমরা কজনের জন্য করছো তার উপরে সেই জিনিসগুলোকে কমাবাড়া করতে পারবে, ঠিক আছে। আমি দুজনের জন্য 8টা আলমন্ড নিয়েছি, 8টা পেস্তা নিয়েছি, তারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ছিটকাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর 4টে খেজুর আলমন্ড অ্যান্ড পেস্তা, ওগুলোকে ড্রাইতে অবস্থায় এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। 3টে কলাকে টুকরো টুকরো করে কেটে তারপরে সেগুলোকে গ্রাইন্ড করে নিয়ে 1.5 গ্লাস মতন দুধ দিয়েছি। আর এই যে দুধের শটটা দেখছো আমি তুলে রাখছি, এটা দিয়ে কি করব সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব, এটা সাসপেন্স থাকুক। আচ্ছা, তারপরে হচ্ছে আমি 1 টেবিল স্পুন চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা সার্ভের সময় তখন দেবো, ঠিক আছে। আচ্ছা, 1.5 গ্লাস মতন দুধটা দিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিতে হয় ভালো করে। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে ছিল না, সেটা আমি দিইনি, সেটা হচ্ছে ওটস তোমরা 2 টেবিল স্পুন ওটস দেবে, ঠিক আছে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আচ্ছা, মধুটা আমার অ্যালার্জি হয় বলে, অনেকেরই মধু অ্যালার্জি হয়, আমার মতন হতেও পারে, তো তারা মধুটাকে স্কিপ করবে। আমি চিনি দিয়েছি খুব সামান্য, কারণ কি কলাতে আছে মিষ্টি আর খেজুরে মিষ্টি আছে, সেই অনুযায়ী মিষ্টিটা কম দেবে। তারপরে সার্ভের সময় চিয়া সিড দিয়ে এটাকে সার্ভ করতে হবে, ঠিক আছে। তোমরা করে দেখো কার কেমন লাগে। এটাতে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, কারণ কি এটার মধ্যে অনেক জিনিস দেওয়া আছে, ঠিক আছে। চলো।